আমরা আজকে ত্রিকোণমিতি রেশিওস অফ অ্যাঙ্গেলসের কিছু ইম্পর্ট্যান্ট এক্সাম্পল সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর বলছে যদি tan থিটা প্লাস sec থিটা ইকুয়ালস টু e⁻x হয় তবে cos থিটার মান কত হবে। এগুলো এমসিকিউ ধরনের। এখানে অপশন দেওয়া আছে 4টে। 1 নম্বর হচ্ছে e⁻x প্লাস e⁻x ডিভাইড বাই 2। 2 নম্বর হচ্ছে b বাই e⁻x প্লাস e⁻x, c হচ্ছে e⁻x মাইনাস e⁻x ডিভাইড বাই 2 এবং d হচ্ছে e⁻x মাইনাস e⁻x ডিভাইড বাই e⁻x প্লাস e⁻x। এখানে অ্যান্সার বলছে b। আমাদের এটাকে করে দেখতে হবে। ঠিক আছে, করা যাক। ওকে, এবার কীভাবে করা হবে না, যেহেতু আমাদের এখানে দেওয়া আছে যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস টু e⁻x, এটা দেওয়া আছে। আর আমরা করছি এভাবে সমাধানটা যে sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু কি, এই সূত্রটা আমরা কি জানি না, sec স্কোয়ার কি হচ্ছে না a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হয়, সূত্র অনুযায়ী এটা 1 হয়। তাহলে অতএব এখানে তাহলে কত হচ্ছে না, sec থিটা মাইনাস tan থিটাটা তাহলে কত হচ্ছে, sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু 1 বাই e⁻x হচ্ছে, যেহেতু sec থিটা প্লাস tan থিটা sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস টু e⁻x, এটা দেওয়া আছে। সুতরাং কি লিখতে পারি না, 2 sec থিটা ইকুয়াল টু sec থিটা প্লাস tan থিটা প্লাস sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু, এটার ভ্যালু আমরা জানি e⁻x আর এটার ভ্যালু বের করলাম 1 বাই e⁻x, তার মানে হচ্ছে e⁻x প্লাস e⁻−x। তো অতএব আমাকে cos থিটার ভ্যালু বের করতে হবে। এখানে cos থিটার ভ্যালু বের করতে হবে। তাহলে cos থিটা ইকুয়ালস টু কী হয়, 1 বাই sec থিটা, এটা লিখতে পারি। তাহলে সমান, এটা ভ্যালু হচ্ছে sec থিটা মানে হচ্ছে এটা ডিভাইড বাই 2, তাহলে 1 বাই e⁻x প্লাস e⁻−x ডিভাইডেড বাই 2, এটাকে উল্টে দিলে হচ্ছে 2 ডিভাইডেড বাই e⁻x প্লাস e⁻−x। তাহলে অ্যান্সার বিটা সঠিক। এখানে যেটা উত্তর দেওয়া ছিল অ্যান্সার বি, তাহলে এটাই সঠিক হবে। এরপর সেকেন্ড আমরা আর একটা অঙ্ক করব যে আলফা, বিটা ও গামা কোণ তিনটি এমন যে যেখানে tan আলফা প্লাস tan বিটা প্লাস tan গামা সমান হচ্ছে tan আলফা ইন্টু tan বিটা ইন্টু tan গামা, এবং x সমান cos আলফা প্লাস i sin আলফা, y সমান cos বিটা প্লাস i sin বিটা এবং z সমান cos গামা প্লাস i sin গামা। তাহলে x ইন্টু y ইন্টু জেড এর মান কত হবে। অপশন এ হচ্ছে যে 1, বি হলো -1, সি হলো 0 আর ডি হলো 1 বা হচ্ছে -1। এখানে ডি এরটা উত্তর দেওয়া আছে। এটা কিভাবে হবে সেটা আমি বলে দিচ্ছি। এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে tan আলফা প্লাস tan বিটা প্লাস tan গামা সমান হচ্ছে tan আলফা ইন্টু tan বিটা ইন্টু tan গামা, এটা দেওয়া আছে। দিস ইমপ্লাই tan গামাটাকে আমি ওইদিকে ডান দিকে নিয়ে যাবো, তাহলে tan আলফা প্লাস tan বিটা ইকুয়ালস টু tan আলফা ইন্টু tan বিটা ইন্টু tan গামা মাইনাস tan গামা। তাহলে এখান থেকে tan গামাটা কমন যাচ্ছে, tan গামা কমন নিলে হচ্ছে মাইনাস tan গামা যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে 1, এখান থেকে 1 মাইনাস tan আলফা ইন্টু tan বিটা, tan আলফা ইন্টু tan বিটা।
এরপর এটা হলো, এটাকে আমি যদি এটাকে যদি এর নিচে লিখি তাহলে কীরকম আসছে না, এটাকে লিখলে আসছে দেখো tan আলফা প্লাস tan বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan আলফা ইন্টু tan বিটা, tan আলফা ইন্টু tan বিটা ইকুয়ালস টু মাইনাস tan গামা। এটাই ছিল এখানে। তাহলে এরপরে ইমপ্লাইজ দিলাম, এটা একটা যৌগিক কোণের সূত্র, tan আলফা প্লাস বিটা সমান এটাকে আমি লিখতে পারি এরকমভাবে যে tan n পাই মাইনাস গামা, n পাই মাইনাস গামা, যেখানে এই এনটা হচ্ছে ইন্টিজার, তার মানে n বিলংস টু জেড লিখলাম। এটা মানেই হচ্ছে যে মাইনাস tan গামা, এখান থেকে বলতে পারছি। তাহলে এই tan যদি বাদ চলে যায় তাহলে এখানে বলছি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু n পাই মাইনাস গামা, দিস ইমপ্লাই আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু n পাই। এখন আমাকে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেডের মান বের করতে হবে। এখানে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেডের মান বের করতে হবে, এক্স ওয়াই জেড দেওয়া আছে। তাহলে অতএব এক্স ওয়াই জেড সমান হচ্ছে, এক্স মানে হচ্ছে এখানে কস আলফা প্লাস আই সাইন আলফা ইন্টু কস বিটা প্লাস আই সাইন বিটা ইন্টু কস গামা প্লাস আই সাইন গামা, দিস ইমপ্লাই এক্স ওয়াই জেড হলো। আর এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, এটা একটা সূত্র আর কি, যে কস অফ আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের একটা সূত্র, আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস আই ইন্টু সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা সমান আলফা প্লাস বিটা প্লাস গামা মানে হচ্ছে n পাই, তাহলে কস n পাই প্লাস আই সাইন n পাই। এবার সাইন n পাই সর্বদা 0, আর কস n পাই মানে হচ্ছে কস পাই যখন হবে তখন 1, কস 2 পাই যখন হবে তখন -1, তার মানে 1 আর -1 হচ্ছে সর্বদা এটার জন্য। তাহলে আমাদের মানটা কি আসছে, দাঁড়াচ্ছে ক্লাস পর্যন্ত 1 অথবা -1, তার মানে ডি এর উত্তরটাই সঠিক দাঁড়াচ্ছে। কারণ সাইন n পাই কি, সাইন n পাই সর্বদা 0 হয়, সর্বদা 0, আর কস n পাই যখন n এর ভ্যালু যখন যুগ্ম হবে তখন হবে সবসময় 1, n এর ভ্যালু যখন অযুগ্ম হবে তখন হবে 1, আর যখন n এর ভ্যালু হচ্ছে যুগ্ম হবে তখন হবে -1, তখন হবে -1, তার জন্য 1 অথবা -1 হচ্ছে। ওকে, এরপর আমরা আরেকটা অঙ্ক করব 3 নম্বর। সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 হলে কস হোল টু দি পাওয়ার 12x প্লাস 3 কস হোল টু দি পাওয়ার 10x প্লাস 3 কস হোল টু দি পাওয়ার 8x প্লাস কস হোল টু দি পাওয়ার 6x এর মান কত হবে? অপশান এ 1, অপশান বি 4, অপশান সি 2 এবং অপশান ডি হচ্ছে 3। এটা কীভাবে করতে হবে তাহলে প্রথমে দেওয়া আছে কি, যেহেতু সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 দেওয়া আছে, তাহলে অতএব সাইন এক্স ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা মানে হচ্ছে কস স্কোয়ার এক্স, এবং সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স, মানে এটাকে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার সমান আসছে কস টু দি পাওয়ার 4x। তাহলে এবারে এই ভ্যালুটা বের করতে হবে আমাকে, তাহলে অতএব এটা লিখি, কস হোল টু দি পাওয়ার 12x প্লাস 3
10x প্লাস 3 cos 8x প্লাস cos হোল টু দি পাওয়ার 6x ইকুয়ালস টু, এটাকে কীভাবে লিখতে পারি না, এটাকে লিখতে পারবো cos হোল টু দি পাওয়ার 4x তার কিউব প্লাস 3 ইন্টু, এটাকে লিখবো cos হোল টু দি পাওয়ার 4x তার স্কোয়ার ইন্টু, এটা কত হচ্ছে 8 আর 2 ঘর, তার মানে cos স্কোয়ার x দিলেই এটা হয়ে যাচ্ছে cos টু দি পাওয়ার 10x প্লাস 3 ইন্টু cos টু দি পাওয়ার 4x ইন্টু cos স্কোয়ার x তার হোল স্কোয়ার প্লাস cos স্কোয়ার x তার কিউব মানে হচ্ছে cos টু দি পাওয়ার 6x। এবার এটা ফর্মুলা পড়ে যাচ্ছে এ কিউব এ প্লাস বি তার হোল কিউব, তার ফর্মুলা পড়ে যাচ্ছে। এ মানে হচ্ছে এখানে cos টু দি পাওয়ার 4x আর বি মানে হচ্ছে cos স্কোয়ার x, তাহলে cos টু দি পাওয়ার 4x প্লাস cos স্কোয়ার x তার হোল কিউব। এবার cos টু দি পাওয়ার 4x মানেই হচ্ছে এখানে sin x, তাহলে sin x এখানে যদি বসাই তাহলে হচ্ছে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x তার হোল কিউব, আর এটা মানে হচ্ছে 1 এর কিউব, দ্যাট ইমপ্লাইজ 1, তাহলে সমান 1 হলো। তাহলে অ্যান্সার কোনটা হবে? এরটা 1 অ্যান্সার, এর অ্যান্সার। ওকে, এরপর 4 নম্বর, tan 25 ডিগ্রি ইকুয়ালস টু এ হলে প্রমাণ করো যে tan 155 ডিগ্রি মাইনাস tan 115 ডিগ্রি ডিভাইড বাই 1 প্লাস tan 155 ডিগ্রি ইন্টু tan 115 ডিগ্রি ইকুয়ালস টু 1 মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2a। এখানে tan 25 ডিগ্রি সমান হচ্ছে এ দেওয়া আছে, এখানে কোনো অপশান দেওয়া নেই, এটা সলভ করতে হবে। tan 155 ডিগ্রি, এটা আগের দিন যেভাবে কোণ নির্ণয় করা শিখালাম সেই রকমভাবে করতে হবে। tan 180 থেকে কত বাদ দিলে 155 হচ্ছে? 25 বাদ দিলে 155 হচ্ছে, আর 180 মানে হচ্ছে 90 ইন্টু 2, তাহলে 2 যেহেতু যুগ্ম সংখ্যা তাহলে এখানে tan হবে tan 25 ডিগ্রি, আর যেহেতু দু ঘরের থেকে একটু কম তার মানে এখানে, আর এখানে সাইন আর কোসেক পজিটিভ হয়, tan নেগেটিভ হয়, তাহলে এখানে নেগেটিভ হবে মাইনাস, তার মানে মাইনাস, আর সাইন 25-এর মান দেওয়া আছে -a। ওকে, এবার tan 115 ডিগ্রির মান কত? 90 দিয়ে এখানে ভাগ করে নিতে হয় পাশে 115 ডিগ্রি, তাহলে 90 এক ঘর দিলাম, 90 একে 90, 5 আর এটা হলো 25, তাহলে tan 90 ইন্টু 1 প্লাস 25 ডিগ্রি, তাহলে হচ্ছে cot 25 ডিগ্রি। সেম প্রসেস, এখানে অল সাইনের ঘরে এখানে অল্প কিছুটা খানিক আসছে, তাহলে সাইন যেহেতু এখানে সাইনের ঘর, এখানে tan দেওয়া আছে, তাহলে এটা মাইনাস হবে, মাইনাস cot হলো 1/tan 25, তাহলে হবে -1/a। দুটো ভ্যালু চলে এলো। এবার ওই যে ভ্যালুটা বের করতে দিয়েছে এখানে, ওইটা বের করব, তাহলে tan 155 ডিগ্রি মাইনাস tan 115 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan 155 ডিগ্রি ইন্টু tan 115 ডিগ্রি ইকুয়ালস টু, tan 155 মান হচ্ছে -a, 155 মান -a, 115 মান -1/a, তাহলে +1/a ডিভাইডেড বাই 1 প্লাস এটা -a ইন্টু -1/a ইকুয়ালস টু, এখানে এ কেটে যাচ্ছে, তাহলে নিচেই 2 আসছে, আর উপরে হচ্ছে -a প্লাস 1/a ইকুয়ালস টু 2a, আর উপরে হচ্ছে -a স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 1 - a স্কোয়ার ডিভাইডেড বাই 2a। এটাই প্রমাণ করতে দিয়েছিল, সো প্রমাণিত।